বাংলা নববর্ষ পহেলা বৈশাখের দিন বিএনপির দেউলিয়াত্ব ভালোভাবে প্রমাণিত হয়েছে। বিএনপি যে আসলে একটা ধ্বংসের দিকে ধাবমান একটা দল, এরা যে দ্রুত শেষ হয়ে যাচ্ছে, এটা এই নববর্ষে বিএনপির পাগলামি দেখে আরো ভালোভাবে বিষয়টা প্রমাণিত হলো। আপনারাও বুঝবেন দর্শক কতটা করুণ পরিস্থিতি বিএনপির। এই নববর্ষেও ডক্টর ইউনূসের নেতৃত্বে এই জাতি যখন সত্যিকার অর্থে একটা জাতি হয়ে উঠেছে, তারা যখন প্রাণ খুলে মনের মাধুরী মিশিয়ে পহেলা বৈশাখ পালন করছে, বাংলা নববর্ষকে স্বাগত জানাচ্ছে, দল মত ধর্ম বর্ণ কাস্ট কালার রিলিজিয়ন নির্বিশেষে, সেই মুহূর্তে বিএনপি নেতাদের পাগলামির লিমিট দেখেন। মানুষ অনেকে বলছে এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ, আর বিএনপি এই বৈশাখের পোশাক পরে তারা বলছে এসো হে নির্বাচন, এসো হে নির্বাচন। এটা এদের মাথা কি ঠিকভাবে কাজ করে? ভারত থেকে প্রেসক্রিপশন আসে আর বিএনপি সেটা বাস্তবায়ন করে, আর প্রথম আলো সেটা প্রচার করে। দর্শক, রুহুল কবির রিজভীর বক্তব্য দেখেন। নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। রুহুল কবির রিজভী, এই জাতিটা কে? কে বলেছে নববর্ষে আমরা ভোটাধিকার চাই? নববর্ষের দিন ভোটাধিকারের চিন্তাটা কে করেছে? এটা কোথায় পেয়েছে রুহুল কবির রিজভী? মানে কোথায় নেমেছে একটা দল? দেখেন, একটা একটা কালচার, একটা সংস্কৃতি, সর্বজনীন একটা উৎসব, একটা নতুন বছরকে গ্রহণ করে নেয়া, যেই নববর্ষের সাথে সম্পর্ক কৃষকদের হাল খাতার, আনন্দ শোভাযাত্রার, সে নববর্ষের সাথে ভোটকে রিলেট করে দিচ্ছেন। একটা দল কতটা দেউলিয়াত্ব হলে, একটা দলের কালচারাল স্ক্যারসিটি কতটা তীব্র হলে, ইন্টেন্স হলে এরকম ফালতু কথা বলতে পারে যে নববর্ষে নাকি জাতির আকাঙ্ক্ষা হচ্ছে দ্রুত নির্বাচন, ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। ফাজলামের একটা লিমিট থাকা দরকার। অথচ জনগণ এই নিউজে হাহারি এক দিচ্ছে যে রিজভী পাগল হয়ে গিয়েছে। মানে এরা এই দ্রুত নির্বাচন এটা কোথায় নিয়ে এসেছে দেখেন, কতটা নিচে নেমেছে। নববর্ষ নির্বাচন দেখে তারা, ইনভেস্টমেন্ট সামিটে গিয়ে সেখানেও নির্বাচন দেখে। এদের বিয়ের সাথে সন্তান উৎপাদন এগুলো বন্ধ করে দেওয়া দরকার, যে আগে নির্বাচন তারপরে বিয়ে, তারপরে বাসর, তারপরে সন্তান। এরা এই পর্যায়ে এই ম্যানিক হয়ে গেছে, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। অথচ জনগণ এখন নির্বাচন মেনে নেবে না। একটা সহজ সমীকরণ আপনাদেরকে বলে দিই, যদি কোনো সংস্কার নাও হয়, সংস্কার হবে, কেউ মানুক বা না মানুক, ডক্টর ইউনূস সংস্কার করবে, লিখে রাখেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, জামাতও যদি বিরোধিতা করে, এনসিপিও যদি বিরোধিতা করে, বিএনপি যদি একসাথে বিরোধিতা করে, তারপরে ডক্টর ইউনূস সংস্কার করবে, কারণ জনগণ সংস্কার চায়। তো দর্শক, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। তো সেখানে সংস্কার যদি নাও হয়, ঐক্যমত তো হতে হবে যে না, আমরা সংস্কার চাই না, আমরা নির্বাচন চাই। সে ঐক্যমতের জায়গাটাতেও বিএনপি যাচ্ছে না, তারা নববর্ষের দিনও নির্বাচন দেখে। এর মানে বিএনপি ধ্বংসের দিকে যাচ্ছে। মানে এই নেতাদের কোনো ভারসাম্য নেই। এই যে সালাউদ্দিন আহমেদ, আপনারা কি জানেন যে এই একসময় মেধাবী ছিল, কিন্তু এর ব্রেইন কাজ করে না, এর কিচ্ছু বলতে পারে না, এর কাছে কোনো পলিটিক্যাল ফিলোসফি, দর্শন, ব্যাখ্যা কিচ্ছু নাই। তাকে ভারত থেকে, অনেকে বলে তার শরীরে ডিভাইস আছে ভারতে, তাকে ভারত থেকে যা শিখিয়ে দেয়, যা তোতা পাখির মতো সেটা আওড়ায়। তিনি স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্ট কিচ্ছু বলতে পারে না। তো একটা টকশোতে বসুক না আমাদের সাথে, 1 মিনিটও টিকতে পারবে না, কারণ তিনি কোনো কথা বলতে পারেন না। তার সংবাদ সম্মেলন, সাংবাদিকদের প্রশ্ন উত্তর, এগুলো খেয়াল করবেন। ধীরে ধীরে ইনিয়ে বিনিয়ে মিনমিন করে এমন ভাবে কথা বলেন, ওই ভারত থেকে যে সিগন্যাল আসে, এর বাইরে একটা শব্দ তিনি উচ্চারণ করতে পারেন না, খুব কম কথা বলে চলে যায়। নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরে দেওয়া, পাগলামির একটা লিমিট থাকা দরকার। আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এই বক্তব্যের। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শুভ নববর্ষ, পহেলা নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরে দেয়া। কারণ ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের ভোটাধিকার সহ সকল অধিকার কেড়ে নিয়ে নিজের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিল। দেখেন, মানে বিএনপির কাছে কোনো উৎসব নেই, এদের কাছে কোনো ধর্ম নেই। এদের ধর্ম হচ্ছে নির্বাচন, নির্বাচনের মাধ্যমে কারচুপির ক্ষমতা আসে, তারপরে লুটপাটের স্বর্গরাজ্য বাংলাদেশকে বানানো। এটাই হচ্ছে বিএনপি। এদের কোনো কালচারাল দর্শন নেই। এদের যদি কোনো সংস্কৃতি বোধ থাকতো, তারা নববর্ষে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার মতো ধরনের ফালতু কথা এরা অ্যাটলিস্ট বলতো না। রাজধানীর পরিবাক সংস্কৃতি বিকাশ কেন্দ্র এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। একে প্রধান অতিথি বানিয়েছে পহেলা নববর্ষ উপলক্ষে
আলোচনা ও সংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করে সতীর্থ স্বজন। জুলাই ছাত্র দলের কথা স্মরণ করে রিজভী বলেন, তুমুল আন্দোলন চলছে, আমি কারাগারে, সেখানে থেকে শুনছি তারুণ্যের উদ্দীপনা তেজ। না, এখন তো সেই তরুণরা খারাপ হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন যে রুহুল কবির রিজভী কারাগার থেকে বেরো, ওরে কান্না, এই যে ছোট ছোট মাসুম বাচ্চারা আমাদেরকে বাঁচিয়েছে, জাতিকে উদ্ধার করেছে। এখন ওরা খারাপ, ওরা বেশি বুঝে, ওরা এখন ক্ষমতা লোভী, ওরা এখন কিশোর গ্যাং। ওই সময় ওদের পক্ষ হয়ে কান্না করেছে। তারেক রহমান দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলেছে, স্বাধীনতা যুদ্ধ বলেছে। এই সালাউদ্দিন, এই ভারত, এই এসালম গ্রুপের সালাউদ্দিন আহমেদ, তিনি বিপ্লব বলেছেন দেশে ফিরে। এখন এটা বিপ্লব বলা যাবে না, দ্বিতীয় স্বাধীনতা বলা যাবে না। ভারত কিভাবে এই প্রত্যেকটা বিএনপি নেতাকে কিনে নিয়েছে, ভারতের সিগন্যাল ছাড়া একটা শব্দ বিএনপি নেতারা উচ্চারণ করতে পারে না। এরা আমাদের সংস্কৃতির যে উপাদানগুলো, এগুলোকে বিকৃত করছে। এরা সামনে ঈদুল আজহা আসছে, তখন কিনা এরা ওয়াজ করে যে ঈদুল আজহার চেতনা হচ্ছে দ্রুত নির্বাচন, ঈদুল আজহার শিক্ষা হচ্ছে দ্রুত নির্বাচন, কোরবানি শিক্ষা হচ্ছে দ্রুত নির্বাচন, নামাজ রোজার উদ্দেশ্য হচ্ছে দ্রুত নির্বাচন। এরা কিনা এগুলো বলে, এরা এই পর্যায়ে এদের এই সমস্যা হয়েছে, মাথায় সমস্যা হয়েছে। তো দর্শক, এদেরকে চিনে রাখুন, এরা আমাদের সংস্কৃতি বিকৃতিকারী। এরা নববর্ষের চেতনার সাথে ভোটাধিকার মিলায়। আর বিএনপির ভোটাধিকার মানে ভোট চুরি, এটা মনে রাখবেন। এদের ইতিহাস ভোট চুরির ইতিহাস।